খানি বাহির করে নবীজির কদম মুবারকে লাগাইয়া দিছে। ঠান্ডা লাগার পর নবীজির ঘুম ভেঙে গেলে দেখে পায়ের পাশে জিবরাইল বসা। কি করেছো জিবরাইল? হুজুর আপনার ঘুম ভেঙেছি। কিভাবে ঠান্ডা লাগলো? হুজুর আমার জিব্বা খানি আপনার কদম মুবারকে লাগাইলাম। আমার নবী বলেন, জিবরাইল রে, সকল ফেরেশতার সরদার হইয়া কি করলি? তোর জিব্বা আমার পায়ে লাগাইয়া দিলি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল সকল ফেরেশতার সরদার হতে পারি গো, আপনি নবীর পাও মুবারকের কাছে আমি কিছুই হতে পারি না। ঘটনা কি, কারণ কি? এই যে দেখেন দাওয়াতনামা অনেক সময় সাফার না, আপনারা প্রভুর দরবার থেকে দাওয়াত যেতে হবে বেড়াইতে, উঠুন, লম্বা ঘটনা। এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। উঠেছেন নবী, রওনা হবেন, বুরাকে চোয়ার হয়ে বসেছেন। বুরাক রওনা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন। বুরাক রওনা হলে একটু পর আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল পিছের দিকে তাকিয়ে আছে। ইয়া জিবরাইল, চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি দুঃখ প্রকাশ করতে থাকলে জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর বুরাক, যার গলার মধ্যে জান্নাতি স্বর্ণের অলংকার, যার সমস্ত পায়ে ভরিতে জান্নাতি সুন্দর বিছানা দিয়ে সাজানো হয়েছে। এমন সুন্দর সাজানো কোনো বাহন পৃথিবীতে আসে নাই। হুজুর, এত শান শওকতের সফরে রওনা হয়েছেন, কিন্তু চোখের পানিগুলো কেন ঝরতেছে? আমার নবী কান্দে, জিবরাইল আমি কান্দি রে, এই সুন্দর বুরাক আমার উম্মতে পাইবনি, আমার উম্মতেরা এই বুরাক পাইব। জিবরাইল রে, আমার মনে দুঃখ রে, এত সুন্দর বুরাক আমি তো চলে যাইতেছি, আমার উম্মতেরা দেখলো না। উম্মতেরা এই বুরাক যদি দেখতো, না জানি উম্মত কত খুশি হইতো। জিবরাইলের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ ডাক দিয়ে খবর পৌঁছে দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানিগুলো মুছে ফেলতে বলো। আমি আল্লাহ কথা দিলাম, এই সফরে রওনা মুহূর্তে উম্মতের জন্য নবী যখন কাঁদলো, উম্মতের ব্যথায় চোখের পানি দিল, আমি আল্লাহ কথা দিলাম, আমার বন্ধুর উম্মত যারা হবে রে, এই সুন্দর বুরাক প্রত্যেকের জন্য আমি বাজেট করে দিলাম। যাইতে যাইতে আমার নবীকে নিয়ে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে নামিয়ে দিলেন। নবী বলেন, নামিয়ে দেওয়ার পর দেখি হাজার হাজার নবী রাসূল, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল ফেরেশতাগণ পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আজান হলো, জামাতের কাতার সোজা হয়ে গেল। নবীজি এদিক সেদিক তাকায়, এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা আদম আলাইহিস সালাম মুরব্বী, উনি নিয়ে আজকের জামাতে ইমামতি করে। জিবরাইল কই, হুজুর কি টেনশন করতেছেন? জিবরাইল, এত বড় জামাতের ইমামকে? আদি পিতা আদম নবী। জিবরাইল কই, হুজুর আদি পিতা আদম নবী এই জামাতের ইমাম না, তাহলে জাতির পিতা ইব্রাহিম নবী কি এই জামাতের ইমাম? জিবরাইল বলেন, হুজুর এই জামাতের ইমাম আদি পিতাও নয়, জাতির পিতাও নাই, এই জামাতের ইমাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আকামত শেষ, জিবরাইল টান দিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া দিলেন। 2 রাকাত নামাজ শেষ হলো। সকল মুসল্লিরা, সকল নবী রাসূল স্লোগান দিতেছেন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীর ইমাম বানাইছে। সকল নবীগণের মধ্যে আমার নবীর ইমাম বানায়া সম্মান বাড়াইলো না কমাইলো? একবার ভারত আর পাকিস্তানের ঘটনা। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, তখন প্রেসিডেন্ট ছিল না, সেনা প্রধান ছিল, সামরিক শাসন ছিল। কিন্তু ভারতে সফরে যাবেন, সফরে গেলে ভারতের প্রেসিডেন্টে গিয়ে তার সালাম দিতে হবে, স্লেট দিতে হবে, সম্মান দিতে হবে, কারণ সে প্রেসিডেন্ট ভারতের, আর সে হইল পাকিস্তানের সামরিক শাসক। আমি মুসলমান হইয়া হিন্দু বেড়াকে সালাম দিতাম, সম্মান দিতাম। বেচারা এই পাকিস্তানে যাইবার, ভারতে যাইবার আগেই আইন পাস করছে, এই সেনা প্রধান থেকে পদত্যাগ করে প্রেসিডেন্ট হইছে। প্রেসিডেন্ট হইলেও সেনাবাহিনীর পুরা দায়িত্ব প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট হইয়া এরপরে ভারতে গেছে, যেমন হিন্দু বেড়া আমার ইজ্জত করবো, আমি কেন হে বেড়ার ইজ্জত করবো? পদের বলে পদবি আছে না? তা আমার আল্লাহ কয়, আমার নবী সকল নবীর নবী, নবী ঘনের নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন। সকল নবীর ইমাম বানায়া সকল নবী রাসূলগণ সম্মানী স্লোগান দিয়ে নবীজিকে বিদায় দিলেন।
আমার নবী রওনা হলো প্রথম আসমানে। হযরত আদম আলাইহিস সালাম, প্রত্যেক আকাশে একজন দুইজন করে নবী রাসূল আছে। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। চতুর্থ আকাশে যাইয়া দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাকতেছেন, আমার নবী ইদ্রিস তুমি? জি হুজুর আমি আছি এখানে। তুমি তো বড় ভাগ্যবান নবী ও ইদ্রিস, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা। হুর দেখছো কি সুন্দর হুর, কি সুন্দর হুর। রাসূল বলছে এক একটা হুর এত সুন্দর হবে 70 পেসের কাপড় পরলেও সুন্দর দেখা যাবে। 70 পেসের কাপড়। আর আমরা তো 2টা পেসের কাপড় দিলেই হাই কোন কালারের বোঝা যায় না। ঠিক আছে, ভিতরেটা যদি গাজাল কালারও থাকে ফেজটা মাশাআল্লাহ হন। কারণ অহন গেলাম জায়গায় জায়গায় বিউটি পার্লার বাইরেছে বাইরেছে না। আমাদের চট্টগ্রাম আছে কিনা জানি না, আমাদের ভৈরব এলাকায় আছে। কালা মানুষকে সুন্দর করতে পারে। আমার ক্যাসেট যে করে ব্রাহ্মণবাড়িয়ার ভদ্রলোক ঢাকা নিয়ে গেছে, আমারে ছবি তুলবো, ছবি তুইলা ক্যাসেটের গায়ে দিব। নিচে পরে নিয়ে এক চেয়ারে বসাইছে ছবি তুলতো। দুইজন লোক দুই পাশে আইসা এটা কি রয়েছে হুজুর একটু দাঁড়ান। কেন? এই সেই আপনাকে দেব। আমাকে এই সেই দিলে কি হবে? চেহারাটা ফর্সা হবে। তখন বুঝলাম যে ফালারে বুঝি ওই করে এই সেই। আমি বললাম বাবারে আল্লাহ যেটা দিছে এটাই হয় কিনা দেখো তো। এটাই যদি হয় তাইলে ছবি তুলো, আর না হয় রাস্তা খোলা আছে, দরজা খোলা আছে। আমি গেলাম, পিছেটা দুইজনে ধরছে, হুজুর সর্বনাশ। আপনি যেমনি কোন এমনিই হবে। আমি সব থাকবে, টুপি থাকবে, চশমা থাকবে, সব থাকবে। এইভাবে কেরাসিন মেরাসিন লাগানো যাইত না। ছবি তুলো, যেতটুকু আইয়ে এতটুকুই চলবো। কি কোন আপনারা ঠিক আছি না? আমি কালো মানুষও পার্লারে গেলে সুন্দর বানায় ছাইরা দেয়, আবার মুখটা ধুইলে একটা বাচ্চা মেয়েরে পার্লারে সাজাইয়া নিছে, ঠোঁটের মধ্যে এই সেই মারছে। বেচারা আমার শ্বশুর বাড়ির গেছে বেড়াইতো, তার মা বাবা লইয়া গেছে আর কি। এই যে খাওন দিছে, খাইবার লেগা এই যে সাজের জিনিসগুলি উঠতে দেবো গা, বিদায় হায় খায় না। এই যে মেয়েটারে বুঝাইলো, মা তুমি খাও না, কয় না খাইলে তো নষ্ট হয়ে যাইব। কি বিপদে চলছে মানুষ। পার্লারের সাহায্যে তোমার সুন্দর দেখাইলে হবে না, তোমার আমল আখলাক চরিত্র দিয়ে তোমার সুন্দর প্রকাশ করতে হবে। পার্লারের সাজা সুন্দর দিয়ে জান্নাতে যাওয়া যাবে? তোমার চরিত্র দিয়ে, আমল আখলাক দিয়ে, নবীর আদর্শ দিয়ে তোমাকে সুন্দর বানাইতে হবে। আবার পার্লারের মালিকরা বললেন না যে আপনাদের খারাপ কইতাছি না, আপনারা ব্যবসা আপনারা করেন, আমি আপনারা না করছি না। এই পার্লারের সাথে সাথে নবীর আদর্শের সৌন্দর্য গায়ে লাগা। যাইতে 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 ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস কি সুন্দর হুর তুমি দেখছো। হুরের আর কি পার্লারও সাজাইছে? দেখছেন না তো বাঙালি, দেখছো না তো? কাইল্লা মাইয়ার পাগল হইয়া প্রেমে ভইরা মাইয়ারে বিয়া দিলাইছে, হ্যাঁ গাড়ির তলে ফিরে মরছে। আরে বেককলের বেককল। নবীর ভালোবাসায় যাইতে থাকো না, যাইয়া দেখো কি হুর সুন্দর। একটা হুর যদি পৃথিবীর মানুষের দিকে তাকাইয়া হাসি দিত, এই হাসির সাথে পৃথিবীর মানুষগুলো খুশিতে হাসতে হাসতে বেহুশ হয়ে যেত। একটা হুর যদি দুনিয়ার উদ্দেশ্যে একটু থুতু ফালাইতো, থুতুর সুঘ্রাণে মানুষগুলি বেখবর হয়ে যেত। একটা হুর যদি বাম হাতের আঙ্গুলটা পৃথিবীর জমিনে বাহির করত, এই বাম হাতের আঙ্গুলের সৌন্দর্যের কাছে চন্দ্র সূর্য অন্ধকার হয়ে যেত। রাসূল কইছে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? বাবারে দুনিয়ার কাইলাটার লেগে এত পাগল হইলা, জীবন দিলা, নবীর ভালোবাসায় জীবন দিতে গেল না। এই জন্য আপনাদের চট্টগ্রামের গজল আমার কাছে খুব ভালো লাগে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি কথাটা কি লেখক মিথ্যা লেখছে? কথাটা কি মিথ্যা লেখছে? বলুন না, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় নবীকে জানো। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। বাবারা এই কথাটা আমার মনের সাথে খুব সুন্দর করে মিল পড়ে। পৃথিবীতে ভালোবাসার বস্তু একজনই তৈরি করেছে আল্লাহ, যিনি হলো নবী মুহাম্মদ।
কোরআন শরীফে বলেছে ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে কিন্তু ভালোবাসার কথা বলে নাই, বলছে আল্লাহকে কি করো, আর বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসতে হলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। বাপ মার কথা বলছে খেদমত করো, বাপ মারে করো খেদমত, আল্লাহরে করো ভয়, আর ভালোবাসার জন্য একজন দিলাম, ইনি হলেন কে? জিবরাইল ডাকতেছে, হুজুর ইনি ইদ্রিস নবী। আমার নবী ডাকে, ইদ্রিস তুই বড় ভাগ্যবান, বেহেশতি খাউন খাইছো, সুন্দর হুরবালা দেখছো। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, নবী গো কইছেন ঠিক, ভাগ্যটা তেমন একটা ভালো না। আর বলো কি? হুজুর আমি বেহেশতে যাইবার লেগে গেছিলাম, ঠিক যাই দেখি দরজা বন্ধ, একটা খোলা নাই। উপরে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হাসরের দিন আদম আলাইহিস সালামের উম্মত, কিছু উম্মত তো সকল নবী রাসূলের আছে, কিন্তু সবচেয়ে বেশি উম্মত হলো আমাদের। সুবহানাল্লাহ না? আমার নবী হাসরে গর্ব করবে আমার উম্মত বেশি। আর ওখানে দিনের আমাদের দেশে আইন পাস করছে, ছেলে হোক মেয়ে হোক, কয়টা যথেষ্ট? তিনটা, দুইটা, আর লাগতো না? দুইটা যথেষ্ট, বেশি হইলে দুইটা যথেষ্ট। যার ছেলে মেয়ে হইছে না হ্যাঁ একটা তুমি দাও না, যারা নিষেধ করো বেশি নিও না, যার হইল না পারলে তুমি হ্যাঁ একটা দাও। ঢাকা নিউ মার্কেটে 5টা দোকান, বাটা সিগন্যাল মোড়ে বাড়ি, ঢাকা কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান নাই। তার বাড়িতে অনুষ্ঠান, তখন আমি ঢাকা থাকি, অনুষ্ঠান বাড়িতে শত শত মানুষ খাইতেছে, বড় আয়োজন হলে ভিক্ষুক যায় না? একটা ভিক্ষুক মহিলা একটা ছেলে কোলে নিয়ে দরজায় দাঁড়ায় বলতেছে, মা গো আমারে কিছু দেন না মা। ওই বাড়ি অনলি ভাইরি আয়া বাচ্চাটার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, তার খাবারের ব্যবস্থা নাই, ভিক্ষা করে খায়, তারে এত সুন্দর ছেলে দিয়েছ, আর আমাকে 5টা দোকান 5তলা বাড়ির মালিক বানাইলা, আমার একটা সন্তান দিলা না? আমার সব নিয়ে যাও, রাস্তার ভিক্ষুক বানাইয়া এমন একটা সন্তান আমারে দাও। এত বড় আকাঙ্ক্ষা তার, এই পারপাস তো তোমরা একটা আইন করলা না, 5তলা বাড়ি দিলে একটা করে ছেলে দিমু। পৃথিবীর কোন সরকার পারছে কি এই আইনটা করতে? কিন্তু একটা সরকার আছে যারা করতে পারে, সেই সরকারের মেন সরকার হলো গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হাইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানায়। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব। আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বাবারা আজকে এই অজনা, আজকে মেরাজে যাইতেছি, কি কোন আপনারা? তবে পৃথিবীর কোন সরকার যদি নাও পারে, আল্লাহর পক্ষ থেকে যারা সরকারের দায়িত্ব পাইছে, আল্লাহর ওলিরা কিছু করতে। একবার মুসা নবীর আমলের ঘটনা, জুন্নুন নামে এক পাগল, মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, এক মহিলা ডাক দিছে, মুসা আলাইহিস সালাম আপনি তুর পাহাড়ে যাবেন? হ, এদিকে আসেন। কি? দুইটা কথা শুনেন। কি কথা? আমার যে ছেলে মেয়ে হইলো না, মনে যে একটা সাপ ছিল, ছেলে মেয়ে, একটা ছেলে মেয়ে যদি আমার হইতো, আল্লাহরে জিগাইন তো আমার ছেলে মেয়ের খবরটা কি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জিগাইল, আল্লাহ। মহিলা বলল ছেলে মেয়ের খবর জানতে চাইছে, কি ব্যাপার? আল্লাহ কই জানাইয়া দিস তার ছেলে মেয়ের কোনো বাজেট আমি করি নাই। আচ্ছা, আল্লাহ যদি বাজেট না করে, কোন সংসদে এটা বাজেট করতে পারবো? কিন্তু আরেকটা সংসদ আছে যেটা আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের। আইসে খবর দিছে, মা গো আল্লাহ বলছে তোমার কোনো সন্তানাদির বাজেট হয় নাই, বাজেট করে নাই। নিশ্চিন্তা হয়ে গেল, সন্তান হবে না। এক পাগল আইটা যা ডাকে, 1 রুটি 1 লারকা, রুটির বিনিময় লারকার দোকান দিয়া বসে 1 রুটি 1 লারকা, 2 রুটি 2 লারকা, 3 রুটি 3 লারকা। মহিলা ডাক দিছে, বাবা এদিকে আসেন, রুটি খাইবেন? হ্যাঁ, একটা রুটি দিছে। খাইয়া কয়, আল্লাহ একটা রুটি খাওয়াইছে আমার একটা ছেলে, তারে দিয়া লাইস। বাবা আরেকটা খাইবেন? দে। 2টা খাই, 2টা দিয়া লাইস। আরেকটা খাইবেন? দে। 3টা খাইছে। মুসা আলাইহিস সালামের উম্মতের পাগল তো, এটা 3টা ওই ক্ষমতা, এর বাইরে আর ক্ষমতা নাই। কিন্তু আখিরি নবীর উম্মতের লাগায় দিলে কি 3 রুটি দিছে, 3টা লারকা, 3টা ছেলে দিয়ে লাইস। যেমন ছেলের দোকান দিয়া বসে, কিন্তু 1 রুটি দিয়া 1 ছেলে দেলা। আর ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ী
তার স্ত্রী 5 তলা বাড়ি 5টা দোকান দিয়া একটা ছেলে পাইলো, পারবো কি পৃথিবীর কোনো মানুষ দিতে? বাবারা কষ্ট হইতেছে আপনাদের? ছেলে মেয়ে বড় হয়েছে তো। মুসা আলাইহিস সালাম একদিন জায়গা সিরিয়ালি নিয়ম সময় অনুযায়ী 3 ছেলে হয়েছে। মুসা আলাইহিস সালাম দেখে রায়, হুজুর দাঁড়ান, আপনি না কি কইছিলেন? আপনার আল্লাহ কি কইছিল? আল্লাহ কইছিল ছেলের বাজেট নাই। তা আমার 3 ছেলে কইতে এলো। কি কইলেন আপনি? আপনার আল্লাহর কথাটা কি কইলেন? বুঝলাম না তো। না না, অসম্ভব, আল্লাহ বলছে বাজেট নাই। তাইলে তোরা কইরে লালু কালু ফালু, তোরা কো এদিকে এইটা দেখেন 1 2 3 লালু কালু ফালু। তোমার ছেলে? হ্যাঁ। মুসা আলাইহিস সালাম মনটা কষ্ট, আল্লাহ এ কি করলা তুমি? কি তুমি না বলছো ছেলে মেয়ের বাজেট নাই, তাতে 3 ছেলে, আমারে লজ্জা দিলা। আল্লাহ কই মুসা রে বাজেট নাই রে। মুসা ঠিকই কইছিলাম। এমন এক পাগলে ধরছে, বাজেট ছিল না, বাজেট কইরা আমার দেহন লাগছে। তাহলে এমন একটা পাগলের খেলা পৃথিবীতে এখনো আছে, কিন্তু খেলা আছে, পাগল নাই। পাগল পাওয়া যায় না, যাওয়া কিছু পাওয়া যায়, স্বার্থের পাগল। আল্লাহ আল্লাহ রাসূলের পাগল নাই, এটা অন্যদিন। মুসা আলাইহিস সালাম কয় একটা পাগলের কথাই ছেলে বাজেট কইরা দিলা, আমারে লজ্জা দেওয়া। কে এত পাগল? আমি মুসা নবীরে লজ্জা দিয়া তুমি ছেলের বাজেট দিলা। আল্লাহ কই মুসা এই পাগলটা কে দেখবি? কহ দেখব। ওতে আমার জন্য 1 টুকরা মানুষের গোশত নিয়ে যা। 1 টুকরা গোশতের জন্য মুসা নবী ঘুরতেছে। মানুষের কাছে গোশতের কথা কইলেই আল্লাহ চাইছে, মানুষে কয় পাগল হইছেন আপনি? আল্লাহ গোশতটা কি করব? আরে বাবা কি রে, আমারে পাগল কয়। আচ্ছা আপনি 1 টুকরা গোশত দেন। মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ, পাগল, মাথা গরম, মাথার পানি দেন, এরকম কথাবার্তা বলে। সারাদিন ঘুরছে, বিকাল হয়েছে, দেখে ওই রুটি পাগলা ঘুরে, 1 রুটি 1 লারকা। এই পাগল দাঁড়া, রুটি লিয়া লারকা দেশ, লারকা লিয়া রুটি দেশ, কি পাইছস? একটা কথা শুন, কি আল্লাহ 1 টুকরা গোশত চাইছে, দিবি? এমনি দাঁড়ায় গেছে। বলস কি তোর আল্লাহ কি গোশত চাইছে? তোর আল্লাহরে জিগা তো কোন দিকের গোশতটা চাইছে। মুসা আলাইহিস সালাম কয় দিক ঠিক বুঝি না, সারাদিন ঘুরছি, পাগল কইছে, মাথা গরম কইছে, মাথা খারাপ কইছে, বিরক্ত হয়ে গেছি, যে হেনতে পারো সে হেনতেই দে। আমি দিলাম, তোর আল্লাহ নিয়ে আবার খুশি না হয়? এখান থেকে দিছে, এখান থেকে দিছে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, সারা শরীর থেকে টুকরা টুকরা করে গোশত খুলে দিয়ে বলছে, মুসা রে দিলাম রে সারা শরীর থেকে গোশত খুলে, তোর আল্লাহরে জিগা কোনটা পছন্দ হয়। গোশতের ব্যাগ লইয়া ঘুরলে আল্লাহ ডাকে, ও মুসা গোশত পাইছস নি? গোশত পাইছস নি? মুসা নবী বলেন পাইছি গোশত, সারাদিন ঘুরছি, কেউ দিল না, একটা পাগল দিল। আমার আল্লাহ বলেন, মুসা রে সারাদিন ঘুরতে হলো কেন? তোমার শরীরে কি গোশত ছিল না? তুমি তো পারলি না 1 টুকরা গোশত তোমার শরীর থেকে খুইলা দিতে। এরে মুসা কে দিছে গোশতগুলো? একটা পাগল দিয়েছে। এরে মুসা এটা কেমন পাগল রে, যেই পাগল আমি আল্লাহর কথা শোনার পর সারা শরীর থেকে গোশত খুলে খুলে দিয়ে দিল রে। ওই পাগলে চাইলেই আমি আল্লাহ বাজেট নাই 3 সন্তানের বাজেট করে দিয়েছি। মুসা নবীর উম্মতেরা পাগলামি করে শুধু শরীরের গোশত খুইলা দিতে জানে গো, আর আখিরি নবীর উম্মতেরা পাগলামি করে কলিজা খুইলা দিয়া দিতে জানে। নবীজির কত আশেক, কত পাগল, আমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে হাসতে হাসতে জীবন দিয়েছে। এই নবীর উম্মতের দাম বেশি হবে না কম হবে? কিন্তু আদর্শে থাকতে হবে রাসূলের। আসুন আগে বাড়ি বাবারা, ভাইয়েরা। এবার যাইতেছে মুসা আলাইহিস সালামের কথা নয়, ঈসা আলাইহিস সালামের কথা নয়, আমার নবীর কথা। 4র্থ আকাশে বলতেছেন ইদ্রিস আলাইহিস সালাম, হুজুর আমার ভাগ্যটা বেশি ভালো নয়, দরজা বন্ধ। তবে আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম। আমার নবী এখান থেকে অনেক কথা বলেছে, লম্বা হয়ে যাবে। পার হয়ে গেলেন, যাইতে যাইতে 7ম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষ। নবীগণের মর্যাদা দরজা ওখানেই শেষ, 7ম আকাশ। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, নবীদের মর্যাদার থেকে তোমার মর্যাদা উর্ধে উঠাইলাম, চলো আরো উপরে চলো। জিবরাইল যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা হলো ফেরেশতাদের উচ্চ স্থান, এর উপরে আর ফেরেশতারা যাইতে পারে না। সিদরাতুল মুনতাহা গিয়ে বুরাক থেকে আমার আপনার নবীকে নামাইয়া দিলেন। ও আল্লাহর বন্ধু, আর আমি জিবরাইল আর বুরাক সামনে যাইতে পারবো না, এর 1 ইঞ্চি ভিতরে ঢুকলে আমি আর বুরাক আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছাই হয়ে যাব। আমার নবী কয়, জিবরাইল তুমি কি এখানে আসতে পারো? জি। এর উপরে যেতে পারো না? তো এখানে আইসাই ইব্রাহিম নবীর সাথে মাতবরি করতা। জিবরাইল মাঝে মাঝে কইতো, ইব্রাহিম নবী আমি তো আল্লাহর কাছে যাই, আপনি আর কত দূর আইছেন? 7ম আকাশে, আমি আল্লাহর কাছে যাই, আপনার কোনো পার্সোনাল কথা থাকলে আমারে বইলেন, ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বলবো। এখানে আইসাই কইতা
হুজুর আমার লজ্জা দিয়ে নামিয়ে এলে এই তারি আরো আবু জাহেল ইহুদি মিল্লাত করে আমরা জন্য মাথা খারাপ না বলে এই কথা সম্ভব। আবু জাহেল তুই চুপ থাক, আমি আবু জাহেল আটকে গেছি, চুপ থাক। বাকি না তুমি যে এক রাইতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছো, আচ্ছা যদি গিয়ে থাকো তাইলে একটা প্রশ্ন করি। আচ্ছা কি প্রশ্ন? বাইতুল মুকাদ্দাস মসজিদে কয়টা দরজা, কয়টা জানালা, জানালার মধ্যে কয়টা বের কতগুলি? যে আপনারা যাওয়ার শুনতে আছেন মসজিদে জানালার রং কমছে কেউ? প্রশ্নটা করলো আবু জাহেল, প্রশ্নটা কি সত্যি সম্ভব হলো? এর বাইরে কি করুন কথা পক্ষে সৈনিক হাত করে দেখানো আমার নবী দেখছেন আল্লাহ দেখছেন নবী দেখছেন খুশি হয়ে ওনার বেলা দেখো এই দেখলে যা খুশি হয়েছে আমি কি রব করতে গেছি বললাম তাইলে তোমার মেরাজের সফর আমি বিশ্বাস করবো, আমি কি এক বিশ্বাস করবো? আমি কখনো রাখতেই করবো। আজকে আপনারা কে কে কমিটির সদস্য তারা আজকে আমিরের সাহায্যে সহযোগিতা করেছেন আপনাদের জীবন আপনাদেরকে মানিয়ে তুমি বলছি না কোনো পারবো না। আল্লাহ এটাই এরকম আছে সফর বলেছি আবু জাহেলের মসজিদের সম্মুখী নবীদের মধ্যে দিব, এটা সম্ভব নয়। তুমি একটা কাজ করো, বাইতুল মুকাদ্দাস মসজিদটা নবীর উপরে নাই অঙ্কনা হইলে বেশি পুরো মসজিদটা কোথায় নবীর চোখের সামনে দিয়ে বের হলো ধীরে ধীরে রাখছে নবীর জীবনে সাসা 1 2 3 4 5 দরজা সামনে রাখা আবু জাহেল সাহেব সুতা কালো সুতা আবু জাহেলের কি নসিব আছে সাসা সামনে জিনে বলেছে দক্ষিণ দিক 1 2 3 4 চারটে উত্তর দিক বলেছে সাসা উত্তর দিকেও চারটে এক একটা খানা নাই 9টা করে আবু জাহেল মাথা নিচে দিয়ে যায় রাস্তার মধ্যে পাইছে আবু বকর সিদ্দিক। আবু বকর খবর শুনছো এই তোমার নবী বলে এক রাতে বই গেছে মেরাজ বই করছে কথাটা কি বিশ্বাসযোগ্য? আবু বকর ঠিক আছে আবু জাহেল কথা কইছে কে তোমার নবী কইছে আমার নবী যদি বলে থাকে নবীর মুখ থেকে এখনো আবু বকর শুনে নাই আবু জাহেলের কাছ থেকে শুনছে নবী বলে কইছে এরপর বলছে আমার নবী যদি বলে থাকে নবী কোনোদিন মিথ্যা হয় না, নবীর কথা সত্য। আবু জাহেল গেল না চালিয়ে চামচানিকেরা আবু জাহেলের কাছ থেকে একটু টাকা নিয়েছে, টাকা নিয়ে একটু তরকারি মাছ মাছ দিয়ে বাড়িতে গেছে গিয়ে আপনার বললাম না সংসার আব্দুল্লাহ কোলা কি হয় এক রাত্রে বলে ওই মেরাজ করতে গেছে। মহিলারা সাধারণত মন পরিষ্কার দুর্বল মন থাকে তো মহিলা করে স্বামী আব্দুল্লাহ কোলা করে বাড়ি বাড়ি না এটা ভালো লোক আমি জানি
আল্লাহ গোসল করে আয় আর দাদা গেছে পুরো গোসল গোসল করতে ডুব দিছে ডুব দিয়া পূজা দেবে মেশিন বলল চেঞ্জ আসলে জেন্টস হয়ে গেছে লেডিস আর কি কথা ঘোড়া ছিল তখনকার দিনে সুন্দর ঘোড়া দিয়ে যাচ্ছে রাজা ছেড়ে রাজকুমার দেখে সুন্দরী মেয়ে উপরে বিকস্ত হচ্ছে মেয়ে দেখতে দেখছেন না তাকালিন করেন তাকালিন করতে রাজকুমার যাই তো মেয়ে জুড়ে না হ্যাঁ উপরে হাত না সেই যাওয়া হয় কোনো বিপদ নাকি তাকালিন করে বিপদ নাকি মেয়ে পাইনি বাইরা আমার তো মরবে কাপড় নাই রাজকুমার গায়ে থেকে শাল করে দিল শাল করে লোক গায়ে উঠছে কান্না গুলা পিছনে বসাইছে বাড়িতে দিয়া কাঁদি সাতটা ডাক দিয়া কাম ছেড়ে দিয়েছে 27 বছর সংসার করছে কয়েকটা পুরা মেয়ের মা হয়েছে এই ঘটনা করতে আল্লাহ খেলা বোঝা যায় না নবী মেরাজের সত্য সত্যায়িত করার জন্য আল্লাহ এই খেলা খেলেছে এই আল্লাহ কি আছে দুনিয়া পূজা দেবে মেশিন করলো আগে গাছ ছিল এখন বাড়ি হয়ে গেছে সে কাপড় ছিল কাপড়টাও দেখা যায় কাপড় দৌড় পানি দিয়ে হিসাবের করে সরকুলার মাছ মাছ কাটে আর কি তুই মনে সস্তা এলেই মন না 7 বছর পরে তুই মনে সস্তা তুই গোসল করতে গেলে কয়েক মিনিটের ব্যাপার 27 বছর করে কেমনে কথা বলিস না 7 বছর ওর সাথে নিয়ে হয়েছি রাজকুমারে বিয়া করছে ওরা মেয়ের মা হয়েছি তারপর তুই কস কয়েক মিনিট হয়েছে স্ত্রী করে যাওয়া দেখছ আমি অপরাধ করে তুই সস্ত এই ঘটনা বলছে কি কয়েক মিনিটের মধ্যে ঘটনা ঘটছে এবার কি বলছি আমি তোমার মতো ব্যক্তি যদি কয়েক মিনিটে এই ঘটনাই করতে 27 বছর কাটাইতে পারে তাহলে আব্দুল্লাহর গোলাম মেরাজ কেন সম্ভব না এই ঘটনা ঘটায় আল্লাহ মেরাজ নবীর ঘটনা সত্য করে এমন এক সদাই উম্মতের উদ্দেশ্যে দিয়েছে সদাইটা হলো আসসালাতু মেরাজ এই মেরাজের আলোচনা শোনা মেরাজ নবীর মাহফিল করা মাহফিলে আসা তাকে বুঝে দেওয়া সবকিছু সার্থকতা হবে নবী যে সদাই আনছে ইয়াকুবের সদাই এই ব্যাপারে দেন না নবী যেমন সদাই আনছে বাবা যেমন কি জানি আফ্রিকা থেকে সদাই আনলে ইয়াকুব থেকে গালি করে পানি দেন নবীর আমরা সদাইকে শ্রদ্ধা সহিত পানি দেন নিজে আমল করেন বিবিকে দেন উপযুক্ত ছেলে মেয়েকে দেন আপনাকে না নিয়ে রাসূল তুলসিরাতের বলবা অনেক ঘটনা করা যায় কিন্তু এত ঘটনা এক রাত্রে আলোচনা করা যায় না আজকে মূল আলোচনা করতে করতে সবাই মূল সদাইটা ছিল আমাদের জন্য নবী নামাজ নিয়ে আসবে নামাজ পড়াই হলো মেরাজের বরকত পাওয়া নামাজ পড়াই হলো মেরাজ মাইল নেওয়া নামাজ পড়াই হলো নবীর পক্ষে যাওয়া আল্লাহ আমাদেরকে মেরাজ মানা নবীর পক্ষে যাওয়া জান্নাতের জামিন হিসাবে নামাজ মাওলার দিদার নামাজ পড়ার মতো তৌফিক দান করুন নবীর উপর ফেরেশতারা আল্লাহ সহ দরুদ সালাম পাঠ করেন ইমানদারদেরকে ডাকেন আমরা সেই ইমানদার আল্লাহর ডাকে আল্লাহর নবীর উপর দরুদ সালাম পাঠ করব আপনারা কি রাজি আছেন পাঠ করিয়া নবীজি ওগো দয়াল নবীজি মনেরি আশা বেদনা আমরা কি মদিনায় যাব না কোন পথে
দরদি ওগো উম্মতের দরদি 63 বছর কাঁদছ তুমি উম্মতি উম্মতি বলিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া মদিনারে ও সুন্দর মদিনা মদিনার পাহাড় ও পাহাড় রে তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবী মদিনার হরি ও সোনার হরি রে তোরা কত ভাগ্যবান হরি হইয়া দেখছ আমার দয়াল নবী উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনে মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমানদের আহার করেছি তোমার নবী আসে পাগল হয়ে আহার করেছি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে তোমার নবী পাগল হয়ে আহার করেছি জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো এই দুইটা হাত সাদা কাপড়ের প্যাকেট হইয়া জানি চারজনে কাঁধে লইয়া অন্ধকার কবরে শুয়াইয়া দিয়া চলে আসে ওই দিন আসার আগে এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমার তো একবারে খালি হাত বাড়াই নাই দিনাতে সব বানাইছো যার প্রেমে আর সুরছিল কলম সাজাইছো যার উপরে তুমি আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম পাঠ করতেছো এই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম আল্লাহ এই দুরূদ ও সালাম গুলো পাখি মতো উড়াইয়া উড়াই মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া যে নবী উম্মতের মায়ায় আরশে নিল না উম্মতের গাথায় সিদরাতুল মুনতাহায় গেল না তাই জান্নাতুল ফিরদাউসে গেল না সোনার মদিনার মাটিতে শুইয়া গেছে ওই নবীর রওজা পাকে আমাদের দুরূদ ও সালাম গুলো পৌঁছাইয়া আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও আমরা যে গুনাহ করেছি মেরাজুন নবী মাহফিলে যে হাত বাড়াইছি তুমি আমাদের কেমনে জানি বিদায় পাবো আল্লাহ আজকের মাহফিলের উসিলায় তার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না আজকের জন্য কেন আমাকে বেনামি কাউরে কিছু করিও না কে পুরুষ কে যুবক কে পুরা কাউরে কিছু জিগাইও না উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও ইয়া আল্লাহ জীবনের গুনাহ মাফের দরখাস্ত করো আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না জানি না হাজার হাজার মানুষের মধ্যে হাত বাড়ায় বসে রয়েছে তার মনে জানি কি দুঃখ রে তার মনে জানি কি ব্যথা রে তার মনে জানি দুঃখ মনে কোনো দুঃখ আমরা মা নাই আমরা মা তার মনে জানি দুঃখ বাবা নাই রে
বাবা, যে বাবা মাতার গান পাতাই করতো, রোজগার করে সন্তানের লালন পালন করেছে, যে মা সন্তান পেটে লইয়া 10 মাস 10 দিন কষ্ট করেছে, যেদিন সন্তান দুনিয়াতে আসবে প্রসব ব্যথায় মা পাগল হয়ে গলাটা মুরগির মতো ছটফট করতো, একবার ঘরের কোমরে শুয়ে যাইতো, আবার ঘাড়ের উপর উঠে শুয়ে, একবার বুকের মধ্যে পাতা মারতো, কপালের মধ্যে কাপড় মারতো, একটা চিৎকার মেরে ডাকছে, তোমরা ঘরে কাঁদা গো, আমার মাথায় পানি দাও গো, মাথায় পানি দাও। সন্তান প্রসবে এত ব্যথা গো, আমি আগে জানি না, আমার বুকটা পাইটা যাইতেছে, আমার কলিজা পাইটা যাইতেছে, আমার স্বামী কইল, স্বামীরে ডাইকা ডাইকা কও, আমি যদি মরে যাই, স্বামী যেন আমার মাফ করে দেয়। এই কান্না শুনে আদরের শাশুড়ি শ্বশুর দৌড়াইয়া কইকে ডাকতে জানালো, মা কই গো, তোর কি কষ্ট রে গো। শ্বশুর শাশুড়ির পায়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতেছে, শ্বশুর আব্বা গো, ও শাশুড়ি আম্মা জান, বলবি আমি করেছি, তুমি আমার মায়ের মতো, তুমি আমার বাবার মতো, মঙ্গ এত ব্যাপার আমি সহ্য করতে পারি না, মঙ্গ আমি বাঁচবো না, আমি বাঁচবো। হ্যাঁ বাবা শ্বশুর, আমার শাশুড়ি, আমি যদি মরে যাই, আমার মাফ করে দিও গো, আমার মাফ করে দিও। শ্বশুর শাশুড়ি চোখের পানি ছেড়ে ডাকে, প্রভু গো, আমার ছেলের বউটাকে বাঁচাইয়া দাও গো, আল্লাহ বাঁচাই। কত কত মা প্রসব ব্যথায় দুনিয়া ছাড়ছে যাওয়া, মা পাল্টির পর পাল্টি রক্তক্ষরণ হইছে, মা ব্যথায় স্ত্রী কাঁদতে লাগলে, শ্বশুর শাশুড়ি দোয়া করে দিলে, আমার আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাইছে, বাচ্চাটা মায়ের বড় কষ্ট নিতেছে, যারে চাদর দিয়ে করে যাবে, বাচ্চার মাথা উপরে ছিল, নিজের দিকে ঘুরাইয়া দিল, ফেরেশতা যখন মাথা নিজের দিকে ঘুরাইছে, পাউটা সোজা হইয়া উপরে নিয়ে গেছে, উপরে দিয়ে যায় না গো, মা বলি কারণ মধ্যে রাত্রি বাজছে, মা রাত্রি গাইয়া হয়ে গেছে, মা কথা কয় না, মা চোখ খুলে না, সন্তান ভূমিষ্ঠ হয়ে আধা ঘন্টা পার হয়ে গেছে গো, মা জ্ঞান ফিরে না, আমার আল্লাহ কি ফেরেশতা রে, বাচ্চাদের কান্না রে, বাচ্চাদের কান্না, বাচ্চারা বাবা আমার করে চিন্তা করছে, দুদিনা দুইটা চোখ খুলছে, তোমার শরীর লই একটা চিৎকার মেরে দুইটা হাত ধরে লাগে, তোমার কারণ আমার কোলে তোমরা সন্তান আমার কোলে উঠাইয়া, আমার অঙ্গ আমার সন্তান আমার কোলে দিয়ে আমি মাত্র দাদা বুঝা যাইব, কান্দানে দুনিয়ায় নাই রে, এই মার কথা কেমনে বুঝা গেছো, যেই মা ছোটকালে দেখি অসুস্থ হইলে রাতের বেলা না বাচ্চা কোলে কান্দে, বাবু আমার সন্তানের জীবন ভিক্ষা দাও, জীবন ভিক্ষা দাও, যেই মা বাবা তোমার আমার মতো সন্তানের জন্য আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাইতো, এই মা বাবা তার কবরে আল্লাহ গো তোমার জান্নাত ভিক্ষা চাই, আল্লাহ মা বাবা কবর জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহ মা বাবা দুনিয়াতে আছে হায়াত বানায়া দাও, কেমন জিনিস বুঝার তৌফিক ছেলেদেরকে দান করে দাও, ওরা জানি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আল্লাহ বংশধর্মই করবি, পাড়া প্রতিবেশী সন্তানবাসী কাজ করে এই এলাকার জমি নিয়ে যত মুখের মনে দান হইয়াছে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আজকের এই মেহরাজ উন্নয়ন কমিটি, ইরান কমিটি, গাউসিয়া কমিটি, মসজিদ কমিটি সহ আল্লাহ গো সকলের কাছে, আল্লাহ সকলের পক্ষ থেকে তোমার কাছে দরখাস্ত, তুমি তো সবাইকে চিনো, সকলের নাম যদি জানবো আল্লাহ, সবাইকে তোমার কুদরতি হাতে দিলাম, সবাইকে তুমি কবুল করে দাও, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আজকের মাহফিল কমিটির বাইরে তুমি কবুল করে নাও, তাদের
খানদানবাসী আর কবরে এই মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানায় আল্লাহ। মাদ্রে অসুস্থের কথা শুনেছি, সালাউদ্দিন জনাব সালাউদ্দিন অসুস্থ। আল্লাহ আল্লাহ সিঙ্গাপুর যাবে চিকিৎসার জন্য। আল্লাহ তোমার মেরাজুল নবীর দোহাই দাও। আল্লাহ সিঙ্গাপুর যাইতে হবে সিস্টেমে, কিন্তু তাকে তুমি সুস্থ করে হায়াত দিয়ে বাড়িতে পাঠাই দিও। আল্লাহ এইবার যত বিমারি আছে সকল বিমারিকে সেবা করে দাও। যারা বাবাকে অভাব দূর করে দাও, নামাজি নামাজ কবুল করে দাও, নামাজ করে যারা নামাজের বুঝ দান করে দাও। মেরাজুল নবীর পুরাপুরি বরকত আমাদের জন্য নসিব করো। আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, চাকরি করে পদোন্নতি দাও, যারা বিদেশ থাকে সহি সালামত রাখো, যারা বিদেশ যাবে মনে রাখা দাও। আমি তোমার কুদরতি হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রেখো। জাহাঙ্গীর অসুস্থ, জনাব জাহাঙ্গীর অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেয়। কাজ করে আব্দুল হাসির দুর্ঘটনায় আহত, আল্লাহ এবারে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় কাউকে পালাইলো না। তোমার কুদরতি হাতে দিলাম, বিপদ আপদ থেকে হেফাজত করো। অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, আল্লাহ তাকে সুস্থ করে দেয়। আজকে মাহফিলে যারা হাত বাড়াইছে সকলের মনে আশা পূরণ করো। আমাদের মনে আশা পূরণ করো। শেষে যারা এখানে যাবে সহি সালামতে পৌঁছে যাবে। তোমার বন্ধুর বল কষ্ট করে কাজ করেছি, ক্লাস চলছে, শিখে পেয়েছি, আপনার দরকার সব তুমি সহজে মিলাই দেবে। এখন থেকে কেউ যদি তোমার বন্ধুর বলে শরীর হতে চায়, আল্লাহ তুমি সকলের এই দান কবুল করে দিও। দানের উসিলায় আমার নবীকে একদিন ঘুমাই করে স্বপ্নে দেখায় দিও। একদিন ঘুমাই করে স্বপ্নে দেখায় দিও। বন্ধুর কাছে বললাম মাহফিলের উসিলায় দুরূদ সালামের উসিলায় আমার নবীর মেরাজের উসিলায় সবগুলো কবুল আর মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহামদিহি লা ইলাহা